দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, এই জন্যই মনে হয় আল্লাহ বলেন সব পাওয়ার পরে যখন হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, হাটওয়ালা হাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, দোকান পাটওয়ালারা যখন দোকান পাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবাই যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন বিমুখ হয়ে যাও, তো আমি কাছের থেকে এসে তোমাকে ডাকতে থাকি আর তোমাকে বলতে থাকি, আমা কুনতা মাহিনা, একটু কি মনে পড়ে না যে তুমি নিকৃষ্ট পানির একটা ফুটা ছিলে, ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়ায়া দিল, আমা কুনতা সাগীরা, তুমি কি মার পেটের থেকে ছোট আসো নাই, ফামান কাব্বারাক, তোমাকে বড় কে করলো, আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিল না, ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল, আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই, তোমাকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত কে করলো, আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই। কেমন নিশ্চয়, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি তো ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না, ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া তুমি করতে পারতে। ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আদলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ওয়ালা তুআরি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরিন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি। হুয়াল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه
صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থেকে থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার অনুরোধ, দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, সাধ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি তিনটা লাভ হবে। আমার মনোযোগের উপরে তিনটা জিনিস নির্ভরশীল। যত বেশি মনোযোগী হব, কথাগুলা বুঝেও আসবে, দিলেও গাঁদবে, আমল করারও তৌফিক হবে। আর যদি মনোযোগ না দিলেন তাহলে হবে না। সাথে সাথে আরেকটা জিনিসও লাগবে, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। নির্জুম, নির্জুম বোঝেন? বিলকুল চুপ। কেননা দুটোটাই আমার পক্ষ থেকে না, আল্লাহ নিজে বলে ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারো তাইলেই কিন্তু তোমার বুঝে আসবে, তাইলেই কিন্তু দিলে গাঁদবে, তাইলেই কিন্তু আমল করার তৌফিক হবে। আর পরিবেশটা যত চুপ হবে, এরকম চুপ হইতে হবে যে এখানে একজন লোকও নাই। আল্লাহর হুকুম কিন্তু আনসিতু। তারপরেই আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আমি দয়ার বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব। আর যেই তিনটা বললাম ওটা আল্লাহর দয়ার ফল। আল্লাহর দয়া যদি না হইলো কথাগুলা দিলে গাঁদবে না, বুঝেও আসবে না, আমল তো দূরের কথা। এরকম পরিবেশের মাধ্যমে শুনবেন তো? পাক্কা ওয়াদা? না, সবাই ওয়াদা করতে রাজি না। আল্লাহ কবুল করুক। কথা লম্বা হবে না, অল্প হবে। কেননা রাত্র 11টার উপরে বাজতে চলছে, 11টার উপরে বাজতে চলছে রাত্র। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলবেন আর ফজরের নামাজ পড়বেন না, আর কথা শুনবেন আর পড়বেন না, এরকম ওয়াজ সারা জীবনভর হইলেও কোনো লাভ হবে না। না হইলে লাভ হবে, না শুনলে লাভ হবে। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট। বিশ্বাস হয় না? কোরআন দিতেছি আমি। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। বিদায় কথা লম্বা হবে না, কিন্তু আমি আশা রাখি অল্প যদি হয়, আর শোনার যেই শর্ত বললাম, পরিবেশটা যেরকম রাখার বললাম, আমার বিশ্বাস অল্প কথায় যথেষ্ট হবে।
আল্লাহর কাছে আশা রাখি, কেননা দূর দূর থেকে সাথীরা আসছে, আবার বাড়িতেও ফিরতে হবে, ঠিক না? বিদায় লম্বা করার সুযোগ নাই। আর এত রাত পর্যন্ত আমি কোনোদিন শুরু করি না, আমাকে শুরু করে দিতে হবে আগে, ফজর পর্যন্ত টিকায় রাখতে পারবেন। কিন্তু আইসি যদি অফ হয়ে যায় তখন বসায় দিলে এটা আর ওপেন করা যাবে না। বিদায় আমার জিনিস বন্ধ হয়ে গেছে, এখন ওপেন করতে অনেক কষ্ট হবে। যতটুক হোক অতটুকুই শোনাবো, না আমার টাইম ছিল 10:30, এখন বাজতেছে 11:10। বিদায় কথা কম হবে, যা হোক কথার দিকে যাওয়া যাক। আমরা দুটা জিনিসকে বড় দাবি করি, দুটা জিনিসের দাবি বড় বিরাট আকারে করি। দুটা জিনিসের দাবি করি আমরা। প্রথম তো আমরা দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, করেন না? করেন না? আর সত্য এটাই, কেননা মুসলমান আল্লাহকে ভালো না বাসলে কে বাসবে, ঠিক না? মুসলমানই তো একমাত্র আল্লাহকে ভালোবাসবে। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, এটা হলো প্রথম। দ্বিতীয়, আমরা দাবি করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমার সাথে, মুহাম্মাদুর মুহাম্মাদুর, সবাই বলতে চায় না মুহাম্মাদুর, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি পাইতে দেরি হবে না। না কোরআনে আছে মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে ফালাহু 10 নেকি পাবে। কয় নেকি? কয় নেকি? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 12 10 কত? 120 নেকি। আর এটাই সত্য। আমরা যেগুলো বলি না নবীজি এই সেই, এগুলা কোনো আদব না। আদব তো হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বলা, কোরআন যেটা শিখাইছে ওইটা বলা। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে শুধু রসুল বলা নিষেধ, বলছে কমসে কম তুমি রসুলুল্লাহ বলবে। আর নাম, শুধু নাম নিয়ে তো ডাকাই যাবে না, কেননা আল্লাহই তো কখনো বন্ধুর নাম নিয়ে ডাকেন নাই। কোরআনে কোথাও আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাকছেন বটে, ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। কোরআনে অন্য অন্য নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাকছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, কিন্তু বন্ধুর নাম কখনো নেন নাই। বন্ধুকে ডাইরেক্ট কখনো ডাকেন না। বন্ধুকে যখনই ডাকছেন তখন আইয়ুহার রাসূল বলে ডাকছেন, আইয়ুহান নবী বলে ডাকছেন, কখনো ইয়াসিন বলে ডাকছেন, কখনো তহা বলে ডাকছেন, কখনো মুজাম্মিল বলে ডাকছেন, কখনো মুদ্দাসির বলে ডাকছেন। কোরআনে শত নামে শত আকারে আল্লাহ বন্ধুকে ডাকছেন, কখনো ডাইরেক্ট নাম নিয়ে ডাকেন নাই। এই জন্য সমস্ত দুনিয়া একমত, ইয়া মুহাম্মদ বলা বিলকুল অবৈধ। আপনি কে? আল্লাহ রসুলের নামের ডাইরেক্ট নাম নিয়ে ডাকবেন? যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহকে ভালোবাসি এই দাবি করি আমরা বটে, ঠিক না?
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটাকে দাবি করি বটে, ঠিক না? করেন দাবি? বাসেন ভালো? কে কে ভালোবাসেন দেখি? এইখান থেকে না এইখান থেকে? রাগ হয়েও না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। তোমরা যদি রসুলকে মনের থেকে ভালোবাসতে তাহলে তোমার চুলের স্টাইল বিজাতিদের স্টাইলে কেন হতো? তুমি কেন নেটে দেখা চুল কাটতে? বলো আমাকে, কসবার যুবক বলো, পায়ে হাত রাখি, তোমার পায়ে নিয়ে আসো, তোমার পায়ে ধরবো আমি। তুমি যদি মনের থেকে রসুলকে ভালোবাসতে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, তো তুমি নেটে দেখা চুল কেন কাটতে? চুলের ডিজাইন নেটের থেকে কেন তুমি সিলেক্ট করতে? 50 টাকার চুল তুমি 500 টাকা দিয়ে কেন কাটতে? ঈদের সিজনে তুমি 3-3, 4-4 ঘন্টা সেলুনে কেন সিরিয়াল দিয়ে বসে থাকতে? তাহলে আমাকে বলতে দাও, আজকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, পীরানে পীর চিনেন? আরে চিনেন নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি। উনি ওইখানে লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটাতে মুসলমান মানতে পারি, কিন্তু তোর দিলটাকে মুসলমান মানতে পারি না, তোর দিলটা তো মুনাফিক। দুটা দাবি আমরা বড় জোরে সোরে করি, আর এটা নিয়ে আমাদের ঝগড়া চলতে থাকে। ঝগড়া তো এই দুটা নিয়েই, ঠিক না? রাগ হয়েন না কেউ আমার কথায়, কিন্তু ঠিক আছে, এই দুটা নিয়েই তো আমাদের ঝগড়া। সবাই দাবি করি আল্লাহকে কি আর বাসবেন না কেন? সব ভান্ডার কার কাছে? কার কাছে? ইন্দানা খাজাইন। 24 ঘন্টা আমরা মুখাপেক্ষী কার? আনতুমুল ফুকারা। ভালোবাসবেন না কেন? হায়াত কার হাতে? মৌত কার হাতে? যুবককে যৌবনকে দিল। এই জন্যই তো মনে হয় আল্লাহ বলেন, সবাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, শুধু মুখে মুখে ভালোবাসা দেখায়, শুধু মুখে মুখে, বাস্তব না। বাস্তব যদি হইতো ভালোবাসা, রাগ হয়েন না, কসবার মানুষ, পায়ে হাত রাখি। এইখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? এইখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? কয়জন যুবক এখানে আছে ডেলি 10 বার মনের ভিতর থেকে আল্লাহ বলে? আল্লাহ একজনও তো হাত উঠাইতে পারবে না। 10 বার আল্লাহ। হায় যুবক, তুমি যদি 10 বারও আল্লাহ বলতে, তাহলে মনে হয় 10টা আলোর বাল্ব তোমার সিনার ভিতরে লাগতো। 10টা আলোর বাল্ব লাগতো তোমার সিনার ভিতরে। কেননা কোরআন আমাকে বলে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখো না তুমি, যত আলো দেখতেছ, চাই সেটা সূর্যের হোক, চাই সেটা চন্দ্রের হোক, চাই সেটা তারকারাজি হোক, চাই সেটা যেটারই হোক, দুনিয়াতে যত আলো দেখতেছ তোমার চোখে, সব আলো প্রস্ফুটিত হয়ে আসছে যেই জায়গার থেকে, ওইটার নামই আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যে চন্দ্রের ভিতরে আলো দেখো, ওই আলো আল্লাহর থিকা। তুমি যে সূর্যে আলো দেখো, ওই আলো আল্লাহর থিকা। তুমি যতবার আল্লাহ বলবা, তোমার ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, বাল্ব। এই জন্যই আমি বলতেছিলাম যে 200 বার যদি আল্লাহ বলতো, 10 বার যদি বলতো, কোন যুবক যদি একবার বলতো, একজনও তো নাই এখানে,
যে মনের থেকে একবার আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ, একজনও তো নেই। দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, এই জন্যই মনে হয় আল্লাহ বলেন সব পাওয়ার পরে যখন হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, হাটওয়ালা হাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, দোকান পাটওয়ালারা যখন দোকান পাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবাই যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন বিমুখ হয়ে যাও, তো আমি কাছের থেকে এসে তোমাকে ডাকতে থাকি আর তোমাকে বলতে থাকি, আমা কুনতা মাহিনা, একটু কি মনে পড়ে না যে তুমি নিকৃষ্ট পানির একটা ফুটা ছিলে? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়ায়া দিল? আমা কুনতা সাগীরা, তুমি কি মার পেটের থেকে ছোট আসো নাই? ফামান কাব্বারাক, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? তোমাকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাকশক্তি তো ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না, ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া তুমি করতে পারতে। আজকে যখন সব দিয়া দিল, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, তাই না? দাবি তো করি, কিন্তু প্রমাণ কি? প্রমাণ দেন আমাকে। আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? আরে বলেন না, এটার প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? বলো কসবার মানুষ, এটার প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি, বলি তো আল্লাহকে ভালোবাসি, আর বাসবেন না কেন? দেখাইলাম আমি, বাসতে হবে। সত্য এটাই, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। যদিও একটু ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় নড়তে পারি, চড়তে পারি, নড়াচড়া বোঝেন, একটু নড়াচড়া করতে পারি শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। নাহলে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, যদি 5টা স্বাধীনতা না দিতেন, নড়ার ক্ষমতা ছিল না, চড়া তো দূরের কথা, নড়তে পারতেন না যদি 5টা স্বাধীনতা না দিত। শুধু 5টা স্বাধীনতা দিছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, কিচ্ছু বলবো না, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবো না, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নাইলে বাকশক্তি আল্লাহর আর আপনি হবেন নাস্তিক। টকশোতে বলবেন আল্লাহর বিরুদ্ধে, বাকশক্তি কার? আল্লাহ। কে দিছে? আল্লাহ। আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়ে বলবেন গড ইজ নাথিং, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বাকশক্তি কার? আল্লাহ। কে দিছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না। শুধু কি করে জানেন? নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় দেখতে থাকে করে কি।
তাকায় কি করতে থাকে? দেখতে থাকে কি করে? নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় দেখতেছি তুই করিস কি। কেননা তোর ভাইগা যাওয়ার সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় ভাগবে? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আমার রাজত্বের বাহিরে তোমার ভাগার সুযোগ নাই। বিদায় চতুর্থ স্বাধীনতা দিছেন। সমর্থ থাকলে যেই কোনো জায়গায় দুনিয়ায় বাস করা যায়, সমর্থ থাকতে হবে। মনে হয় বোঝেন নাই? টাকা কি টাকা টাকা সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো জায়গায় যেই কোথাও বাস করা যায়। বেগম পাড়াও বাস করা যায়, কসবা করা যায়। আবার কসবাও বাস করা যায়। না, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে দেশে আসছি। 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। সোমবার দিন আসছি আমি কোরিয়ার থেকে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝতে হবে। কিন্তু আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে তো ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? তা আল্লাহ নিজেই বলতেছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি দাবি করো তোমরা যে আমাকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো নবীর ইশক, নবীর আদর্শ। আল্লাহ বলে আমার ভালোবাসার প্রমাণ হলো আমার বন্ধুর আদর্শ। কিন্তু নবীজিকে যদি জিজ্ঞাসা করি আপনাকে ভালোবাসি যে বলি, এটার প্রমাণ কি? আল্লাহর রসুলও একটা প্রমাণের কথা বলছে। বিজে আমি কথাকে গুছায় নিতেছি। আমরা দুটা দাবি বড় জোর সরে করি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ দিতে পারবো না। রসুলকে ভালোবাসি, কিন্তু আসলেই যদি আমরা ভালোবাসি তাহলে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, রসুলের আদর্শের উপরে আমি কতটুকু আছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে কতটুকু আছি? এটাই তো বলতেছিলাম, যদি আদর্শের উপরে থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? মুসলমান কেন বিজাতির পোশাকে সজ্জিত হতো? মা বোনরা কেন বেপরদায় চলতো? যদি দাবিতে সত্য হতো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে ওনার আদর্শ কোথায়? অথচ যিনি আমাদের জন্য আরো চোখের পানি একদিনের জন্য থামান নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি একদিনের জন্য শুকায় নাই। মুদ্দাসসির যেদিন থেকে নাজিল হয়েছে, সূরা মুদ্দাসসির, আমি শর্ট করতেছি। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, আপনি বাহিরে কেন? বলছে খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা আমাকে শোনায় গেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি। কসবার মানুষ একটু ভালো মতে শোনেন, চোখ দিয়ে পানি ঝরতেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি। বলছে খাদিজা, মান আদু ওয়া মান ইউজিব, মক্কা কুল্লুহু মুশরিক। খাদিজা, আমি কাকে ডাক দিব, কাকে আল্লাহর দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই মুশরিকে বড়া, 360-এর পূজারী। আম্মাজান বুকে জড়ায়া ধরা বলছেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানবো। আপনি আমাকে
আপনি প্রথম দাওয়াত দাতা। ওই দিন থেকে চোখে পানি শুরু। আমাদের নবীজি যেই দিন দুনিয়াতে জন্ম নেন, রবিউল আউয়াল মাস না, আসলে ইসলামী সম্মিলন, আর সম্মিলনে তো আমি অভ্যস্ত না। যদি সিরাতুল নবী হইতো তাহলে অভ্যস্ত ছিলাম, যদি শানে রসুল হইতো, শানে মুস্তফা হইতো তাহলে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু আমি সম্মেলনে অভ্যস্ত না, ওয়াজেও অভ্যস্ত না। কিন্তু আমি প্রথমে এসে দেখছি এটা সম্মেলন, কিন্তু আমার দিলে ব্যথা লাগছে যে হায় রবিউল আউয়াল মাসের যদি সম্মেলন না হয়া সিরাতুল নবী হইতো, শানে মুস্তফা হইতো। এটা এই জন্য বলতেছি, উলামায়ে কেরামের পায়ে হাত। রাগ হয়েন না, হয়ে যাবেন। হ্যাঁ, হজের মৌসুম আসলে আপনাদের মসজিদে মসজিদে ফাজাইলে হজ পড়েন, পড়েন না? পড়েন না? রমজান আসলে ফাজাইলে রমজান পড়েন, পড়েন না? পড়েন না? রবিউল আউয়াল যখন আসছে তখন সিরাত পড়েন না কেন? প্রত্যেক মসজিদে সিরাতের তালিম হয় না কেন? প্রত্যেক ঘরে সিরাতের তালিম হয় না কেন? প্রত্যেক গলিতে সিরাতের মাহফিল হয় না কেন? প্রত্যেক গ্রামে হয় না কেন? প্রত্যেক থানায় হয় না কেন? প্রত্যেক ইউনিয়নে হয় না কেন? উচিত তো ছিল এই পুরাটা মাস শুধু সিরতেই সিরত হবে। যেখানে যাব ওইখানেই সিরতের আলোচনা। যদি ফাজাইলে রমজানের ভিতরে নূর থাকতে পারে, ফজিলত থাকতে পারে, তাহলে আল্লাহ রসুলের সিরতে কেন ফজিলত থাকবে না? নূর কেন থাকবে না? উম্মত আজকে রসুলের সিরত জানে না। আমার যুবক যদি জানতো যে আমার নবী আমার জন্য কি করে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করছেন, তো আমার বিশ্বাস এক যুবক আর নেটে দেখা কোনোদিন চুল কাটতো না, কোনোদিন ওই পোশাক গায়ে দিত না যেটা বিজাতির পোশাক। ও যুবক মনে উঠলো একটু বলি, কসবার যুবক যুবতীরাও তো বিজাতির সাজে সজ্জিত, ঠিক না? সজ্জিত না? রাগ হয় না, তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি। যাও তো তুমি এই পোশাক নিয়ে কোনো বিজাতির এমবেসিতে। ইউরোপে যাইতে তো 50 লাখ দিতে হয়, ইটালি যাইতে তো 30 লাখ দিতে হয়, আমেরিকা যাইতে তো 50 লাখ দিতে হয়। তোমার চেহারা তো ওদের মতো, তোমার পোশাক তো ওদের মতো, তোমার চাল চলন তো ওদের মতো, তো তোমার রূপরেখা দেখা ওরা ভিসা দেয় না, তো দেয় না কেন? বলো আমাকে, কেন দেয় না ভিসা? আমাকে বুঝাবে? রাগ হয়েও না, দুনিয়ার একটা উন্নত দেশ বাকি আছে। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর। শুধু দুনিয়াতে আমার নিউজিল্যান্ড বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নেই। কোন দেশের মাটি বলতে পারবে না উন্নত দেশ যে এই ব্যক্তি আমার পা দিয়ে আমাকে চৈষা না গেছে। আর আল্লাহ আল্লাহ রসুলের ডঙ্কা না বাজায় গেছে। ডঙ্কা বোঝেন? ঢোল ঢোল ঢোল। আমি অহংকার করে বলতেছিলাম।